হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কথা বলবো রাজকুমার রায়ের নতুন মুভি নিয়ে, যে মুভিটার নাম পোস্টার, যেটা নেটফ্লিক্সে রিলিজ হয়েছে মাত্র। এবং এই মুভিটা সম্পর্কে যে বলার মতো কিছুই নাই, কারণ এটা হলো ব্রেনলেস কমেডি। যেটা কি বলবো ভাই, যে দেখেছি ভাই প্রথম থেকে শেষ পর্যন্ত রাজকুমার রায়ের যে অ্যাক্টিং বাদে এই মুভিতে কিছুই নেই। কমেডির নামে কিছু ধরো উল্টাপাল্টা জিনিস দেখিয়ে দিয়েছে, এবং সাথে আছে হিরোইন হিসেবে সানিয়া মালহোত্রা। এবং তাদের দুইজনের কম্বিনেশন ঠিক আছে, কিন্তু ধরো এই মুভিটার ভিতরে যে কাহিনী দেখানো হয়েছে, কনসেপ্টটা, সেটা শুধু টাইম পাসের ক্ষেত্রেই প্রযোজ্য ভাই। যে মানে বাড়তি কোনো বিষয়ে ওরকম গভীরভাবে দেখানো হয় না, শুধুমাত্র কমেডি দিয়ে দিয়েছে। দেখো মুভিটা, এবং এই মুভিটার কাহিনী বলতে গেলে যে এই এই রাজকুমার রাজ্যের ক্যারেক্টারটা, সে পুরো ধরো কাঞ্জুস, মানে যে একবারে কিপটে বলতে গেলে, 1 টাকাও খরচ করতে চায় না, আবার 1 টাকা ছাড়তেও চায় না। যখন আর কি এরকম লোক যদি প্রায় 5,000 টাকার মতো একটা টোস্টার গিফট করে, সেই টোস্টারটাকে আবার পাওয়ার জন্য যে সে কি কি করে, সেটাই তুমি এই মুভিতে দেখবে। এই মুভিতে আর বাড়তি কিছু নাই, তবে এটাই কাহিনী। তারপর তার কি কি ঘটে সেটাই এই মুভিতে পুরোটা দেখানো হয়েছে। ধরো এই মুভিতে ধরো কাহিনীর নামে যে উল্টো পাল্টা জিনিস দেখানো হয়েছে, সেটা না বললেই না। এই মুভিটা নেটফ্লিক্সে এসেছে, আমার এটা ভালো জিনিস। কারণ যদি সিনেমা হলে আসতো, আমার মনে হয় যে লোকই আসতো না এই মুভিটা দেখতে। টোস্টার মুভি ধরো শুধুমাত্র ওই নামেই টোস্টার, যে টোস্টারের কাহিনী ঘুরিয়ে পেঁচিয়ে দেখানো হয়েছে। এবং রাজকুমার রায়ের অ্যাক্টিং এর কথা ধরো অন্যান্য মুভিতে যেমন তুমি দেখেছো, যেমন অ্যাক্টিং করেছে, ঠিক এই মুভিতে তার অ্যাক্টিং একবারে দেখানোর মতো। যে কমেডিতে তার কিছু কিছু জায়গায় ধর ভালো লাগবে, যে এই জায়গায় কমেডি না ঠিকঠাক আছে, কিন্তু ধরো বেশিরভাগ জায়গায় ভাই একবারে মনে হয় বিরক্ত লাগবে, সেরকম অবস্থা। ভাই সেটা তো আমার কাছে লেগেছে, তোমাদের কাছে কেমন লাগবে সেটা তো আর যায় না। কিন্তু ধরো এই মুভিটা আরো কমেডির জন্য আরো বেস্ট ভালোভাবে করতে পারতো রাজকুমার রাও, এবং আরো যত সাইড ক্যারেক্টার গুলো আছে, যে আরো ভালো মতো করে যে কমেডি যে করতে পারতো, কিন্তু সেই জায়গায় ব্যর্থ হয়েছে। এবং কাহিনীর কিছু কিছু জায়গায় ধরো এরকম কি বলবো, বিরক্ত লাগছিল ভাই, যে শেষ হচ্ছে না কেন, শেষ হচ্ছে না কেন ভাই। মনে হচ্ছে মুভিটা 2 ঘন্টার মুভি, কিন্তু মনে হচ্ছে যে এটা ভাই 3 ঘন্টার একটা মুভি দেখছি ভাই। বোরিং, এতটা বোরিং ফিল হচ্ছে। তারপরও যদি টাইম পাসের জন্য ভাই তোমরা দেখতে চাও, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে মুভিটা, তাহলে দেখতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই